না আরো ধন্য ধন্য সোনা সোনা সার বজনে বলি হরি আমাদের ভুল ক্ষমা নিজ গুণে ভাই রে সোনা সোনা সার বজনে ভাই সুধী মহামান্য দর্শক মন্ডলী, এতক্ষণে আপনাদের মহান আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে আমরা যে ছৌ নৃত্য নাট্যপালা তুলে ধরব সেই ছৌ নৃত্য নাট্যপালার নাম হলো হর পার্বতীর জলবিহার হইতে দানব সম্রাট মণ্ডুকাসুর বধ। তাই ওদিকে চৈত্র মাসের রামনবমী তিথি দেবী পার্বতী চৈত্র মাসের ব্রত সাঙ্গ করে দেবাদিদেব মহাদেবকে সঙ্গে লয়ে জলবিহার করার জন্য বিন্দু সরোবরে করিতেছেন আগমন।
আর প্রেমানন্দে করমিত গীতা আরে ভাই প্রেমানন্দে করমিত গীতা বটে বটে উভয় আনন্দ চিত ভাই ভাই আগমন আর এই হর পার্বতীর ভূমিকায় যারা নৃত্য অভিনয় করবেন এরা হলো নৃত্যশিল্পী বীরবল কালিন্দী এবং নির্মল চন্দ্র কালিন্দী। আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? ধৈর্য ধরো পার্বতী, ধৈর্য ধরো, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে দেবী, অচিরেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এখন এসো আমরা এই বিন্দু সরোবরের উত্তর ঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হয়। তাই এতক্ষণে হর পার্বতী বিন্দু সরোবরের উত্তর ঘাটে যোগ সাধনায় উপবিষ্ট হলেন। আর ওদিকে অবন্তী নগরের রাজাকে তোমার সঙ্গে সৈন্য সামন্ত লয়ে শিকার করার জন্য
কেদারণ্যের গভীর জঙ্গলে করিতেছেন আগমন। মন্ত্রী সেনাপতিগণ, আমরা কত বন উপবন গহন কানন তন্ন তন্ন করে করিলাম শিকার অন্বেষণ, কিন্তু কিন্তু একটি পশু পাখিও করিতে পারিলাম না নিধন। তাই ক্ষুধা তৃষ্ণায় জল পিপাসায় কাতর জীবন। তাই বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? হে প্রভু মন্ত্রীরাজন, ও জানার কাত সারে গহন অভিযান, কোন দিনে জঙ্গল মোরা আসি না রাজন। তাই মোরা জানি না রাজন, কোথায় আছে নদ নদী জলের সৃজন। হে মন্ত্রী সেনাপতিগণ, তাহলে কি যাইবে প্রাণ চলেরই কারণ? তোমরা সবাই ভিক্ষ করাই করো বিশ্রাম, মন্ত্রী সহ যাবো আমি জল অন্বেষণে। মহারাজ, আমরা সবে বৃক্ষ তলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো এসো মন্ত্রী বিয়া রাখো, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। আর এদিকে বিন্দু সরোবরের উত্তর ঘাটে হর পার্বতীর উলঙ্গ অবস্থায় জলক্রিয়া। ভোলানাথ ভোলানাথ, জলক্রিয়া সংবরণ করো ভোলানাথ, জলক্রিয়া সংবরণ করো। এই বস্ত্রহীন হয়ে জলক্রিয়া করা দেবকুলের কলঙ্ক। তাছাড়া মানব মানবী দেব দৈত্য যক্ষ রক্ষ করিলে দর্শন, নাসিকা কুঞ্জন করে আমাদের উপহাস করবে। কে কে বলিলে পারব
আমাদের এই কামসিদ্ধ সাধনা দেখে যে উপহাস করবে আমাদের অভিশাপে তার মুন্ডু খসে পড়বে এই বিন্দু সরোবরের জলে। তাই এতক্ষণে দেবাদেবী মহাদেব পার্বতীর উরুদেশে মাথা রেখে শয়ন করলেন। আর ওদিকে অবন্তিপতি রাজা কেতুমান ও তার মন্ত্রী বেলাক্ষ জল পিপাসায় ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে এই বিন্দু সরোবরে করিতেছেন আগমন। মহারাজ এর ঘাটে তো জলপান করা যাবে না মহারাজ, এর ঘাটে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়ালাখো এই ঘাটে জলপান করা যাবে না কেন? আমি রাজাকে তোমার সাবিত্রীর পঞ্চম সন্তান, সত্যবান আমার পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি এই ত্রিভুবনে কাউকে ভয় করি না মহারাজ। অতি দর্প ভালো নয় মহারাজ, অতি দর্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয়ী বীর, কিন্তু এই সময় উত্তর ঘাটে জলপান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। আমার মধ্যে শুকিয়ে চির হয়ে যাচ্ছে, প্রাণ যায় অবস্থা, আর তুমি আমাকে নিষেধ করছো। আমি এক্ষুনি যাবো জলপান করতে। মহান তীর্থক্ষেত্রে এমন কুয়াচার দর্শন করলাম, এই বজ্র সমর পাঠিয়ে যে আমাদের রোগ সাধনা ভঙ্গ করে দিলি। ওরে মন্ত্রমতি অহংকারী রাজা, আমাদের রূপ দর্শন করে যে উপহাসের হাসি আঁকলে আমাদের অভিশাপে সেই পুণ্য খোঁজে পড়বে মৃত্যু সরবরের জলে। আর সেই পুণ্য থেকে জন্ম নেবে এক ভয়ঙ্কর দানব, যার নাম হবে বিশ্বনাথ। আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমার এমন নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনে আপনাদের সেবিকা, আমি তাদের পঞ্চম সন্তান, আমার নাম কেতুমান। ওরে কেতুমাল, আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্বজন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্বজন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ মাসবের অভিশাপে তুমি মনুষ্য জনিতে জন্ম নিয়েছো। আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে। তোমার নাম হবে মন্ডুকাসুর, বাহু বলে স্বর্গমর্ত পাতালে বিজয়ী হবে। কিন্তু সাবধান, কোনদিন এই হরা পার্বতীর ভক্তকে করো না অপমান, নইলে সেই দিনে পার্বতীর হস্তে মৃত্যু অনিবার্য।
আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমার এমন নির্মম অভিশাপ দিবেন না প্রভু। এই লঘু পাপে গুরু দণ্ড দিবেন না। এই লঘু পাপে গুরু দণ্ড রাজা কেটেমালের মুন্ডু খসে পড়লেন সেই পবিত্র বিন্দু সরোবরের জলে। আর সেই ছিন্ন মুন্ডু থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর দানব, যার নাম হলো মুন্ডুকাসুর। তাই এতক্ষণে দানব সম্রাট মুন্ডুকাসুর সঙ্গে মন্ত্রী সেনাপতি গেলে নিজ রাজসভার দিকে করিতেছেন আগমন। আর চাঁদের গায়েতে কলম
এ হলো সেই দানব সম্রাট মন্ডুকাসুর। পূর্ব জন্মে ছিলেন স্বর্গের বিদ্যাধর। তাই তাই সে বাবা ভোলানাথের অভিশাপে বিচলিত হয়ে এই অসুর কুলে জন্ম নিয়ে দানব সম্রাট মন্ডুকাসুর রূপে আগমন করেছিলেন। তাই সুবিদর্শন মন্ডলী, এই দানব সম্রাট মন্ডুকাসুরের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করবেন, ইনি হল নৃত্যশিল্পী বীরবল কালিন্দী।
মন্ত্রী সেনাপতি সর্বমর্ত রসাতল একে একে করিলাম জয়, দেবদত্ত নরগুণে ওই রণস্থলে করিলাম জয়। আর কিবা আছে মোর মরণের ভয়? মহারাজ, আপনার মরণের ভয় আছে মহারাজ, আপনার মরণের ভয় আছে। এ মরজগৎ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি চিরের মতো মৃত্যুকে জয় করতে না পারে। তাহলে বলো 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 মন্ত্রী, এই মৃত্যুকে জয় করতে হলে আমাকে কি কর্ম সাধন করতে হবে? মহারাজ, ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তপস্যা ভিন্ন, এই মরজগৎ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না। তাই আপনাকেও বিনা আহারে পাতা আহারে এক পদ ভর দাঁড়িয়ে তাই মনোবরকে নিষ্ঠার সহিত তপস্যায় মগ্ন থাকতে হবে। তাহলে শোনো 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 মন্ত্রী সেনাপতি, তোমরা তোমরা এখন নিজের জালে করো মন, আমি এই কেদারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন হই। সম্রাট মন্ডুকাসুর কেদারণ্যের গভীর জঙ্গলে এক পদ ভর দাঁড়িয়ে শিব আরাধনায় মগ্ন হলেন। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় নমো নমঃ ভক্ত আমি তোমার সম্মুখে মাগে লহরে ভক্ত মন মত বর এসেছেন এসেছেন অগমর প্রভু। তাহলে তাহলে এ মাসের লহ ভূমিষ্ঠ প্রণাম। আর আমায় বরদান করুন, আমায় বরদান করুন, আমি যেন এই চিরমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব অসম্ভব, এই মরজগৎ সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিলে মরণ হবেই হবে। আর মরত্ব বর ভিন্ন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। কি বলিলেন প্রভু? অমর করিতে যদি শক্তি নাকি পাবো, ফিরে যাও নিজালে, তো করি বলিদান দানিব আত্মারে। তাই এদিকে দানব সম্রাট মন্ডুকাসুরের অচল অটল কঠোর তপস্যার থেকে আজ সমস্ত দেবতাগণ ভয়ান্বিত। তাই আজ সমস্ত দেবতাগণ পরামর্শ করে কলহপ্রিয় দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন মন্ডুকাসুরের সন্নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ।
আমি আপনার উপকারের জন্য এসেছি মহারাজ, আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি যদি অমরত্ব লাভ করতে চান তাহলে তাহলে ওই সুমতি নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারেন তাহলেই আপনি হবে চির অজেয় অমর, চির অজেয় অমর। এখন আমি আসি মহারাজ, এখন আমি আসি। আমি যদি আমার কুলদেবীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি হব চির অজেয় অমর। না 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 না, আর বিলম্বের নাহি প্রয়োজন। এক্ষুনি এক্ষুনি আমি এই ষোড়শ সামন্ত সঙ্গে লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতিনগর করিব আক্রমণ। দক্ষিণে দানব সুন্দর মন্ডুকাসুর সৈন্য সামন্ত সঙ্গে লয়ে রাজা সুরতের রাজ্য সুমতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর এদিকে সুমতিনগরের রাজা সুরত বাসন্তী দেবী নবমী তিথির উৎসব পালন করার জন্য মন্ত্রী সেনাপতিগণকে সঙ্গে লয়ে নিজ রাজ সভায় করিতেছেন আগমন।
নর্তনীগণ, আজকে হচ্ছে মা জগৎ জননী বাসন্তী দেবীর নবমী তিথি। তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তনীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দাও। যথাদেশ মহারাজ, আমরা এক্ষুনি ওই নর্তনীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দিচ্ছি। তাই এতক্ষণে রাজা সুরতের রাজসভায় বাসন্তী দেবীর নবমী তিথির উৎসব পালন করার জন্য নর্তকীগণ করিতেছেন আগমন। ধনে জাহাজ চলি যায় আর 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 পারবে মুখে ভুলে যায়। ধনে জাহাজ চলি যায় পারে ভাই, পারবে মুখে ভুলে যায়। আরে পারবে মুখে ভুলে যায়। তাই নাকি? পারে মা, পারবে সেই ভালো, সেই ভালো, সেই ভালো। ভালোবাসা বারে বারে বসিবি রে। মোহন কর ভালোবাসা একদম ওখানে দিয়েছে। সাধু বাবা জোর করা। করে যাবি। সাধু বাবা জোর করা। Bye.
ভালোবাসে আমি তবে হারালি ভুল করে বাইরে তোকে ভালোবাসে আমি তবে হারালি ওদের ভালোবাসাই কেন এত ছড়ে আমাকে পাগল বানালি আমাকে পাগল বানালি আমাকে পাগল বানালি আমাকে তোকে ভালোবাসি মনে মনে বলি নাই করে ভালোবাসি মনে মনে বলি নাই করে তোকে দেখলেই মুদ্রা মাইনি ভালোবাসা করে আমি ভালোবাসি মনে মনে বলি নাই করে ভালোবাসি মনে মনে বলি নাই করে তোকে দেখলেই মুদ্রা মাইনি ভালোবাসা করে তোকে দেখলেই মুদ্রা মাইনি ভালোবাসা করে
তাকে যদি আমার কুলদেবীর মন্দিরে একবার বলিদান করতে পারি তাহলে আমি হবো দিল সাবধান শুরু কুলাঙ্গার ধর অস্ত্র করো দেখি দেখি কার বাহুতে কত শক্তি ধরে সামান্য শক্তি নিয়ে আমাদের সাথে করে রথ উঠো ধরো অস্ত্র করে রথ পারিবে না পারিবে না ওরে ওরে পাওয়ার এরপর দেখো কোথায় লুকিয়ে রয়েছে সেই মনিকা তাকে খুঁজে বের করো তাকে ধরে নিয়ে যাবো আমাদের রাজসভা আমি সবকে সহ্য করতে পারি কিন্তু ভক্ত অপমান সহ্য করতে পারি না থাকে যদি সাহস তোমার বুকে এগিয়ে এসো আমার সম্মুখে এই যে সুন্দরী মন্ডুকাসুর তোমার সম্মুখে
আজ আমার কি বড় সুদিন যে তোমার মতো সুন্দর তোমাকে আজ আমি কাছে পেয়েছি। তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যাবতীকার সঙ্গে তোমাকে ধরে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। সাবধান রে দুর্জন দানব, আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে আগে আমার যুদ্ধে পরাজয় কর সেইটা। আমায় হাসালে সুন্দরী, এক সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি অনার শোনে। তাহলে দেখা যাক তোমার এই সর্বলোকের শেষ পরিণাম। বড় ভাই,
করেছি নির্যাতন, তারে করেছি অত্যাচার, তাই করে আজ আমি নিজ হস্তে করিলাম সংহার। ও যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ওম নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। ও যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ওম নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা, ওম নমঃ তস্मै ওম নমঃ তস্मै ওম নমঃ তস্मै নমো নমঃ নমো নমঃ নমো নমঃ। নমস্কার, নমস্কার। নিত্যনাথ মহামঞ্চ উপস্থিত শ্রী ছৌ নিত্যনাথ দর্শন